হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি নাদিমুল। তো আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকের ঘটনা কি? আজকে আমরা কথা বলবো কিছু সো কল্ড নিউজ চ্যানেল এবং ব্রেনলেস কিছু সাংবাদিকদের নিয়ে। তো চলো বেশি কথা না বাড়িয়ে মেইন ভিডিওতে চলে যাই। একটা মেয়ে যে কিনা হাসতে জানতো, স্বপ্ন দেখতে জানতো, আজ সে চুপ। কেউ একজন কেড়ে নিয়েছে তার কণ্ঠস্বর। এরকম হাজার হাজার নারী শিশু আজ ধর্ষণের শিকার আমাদের এই বাংলাদেশে। মিডিয়া, যেই মিডিয়াকে বলা হয় একটি দেশের শক্তি, আজ সেই মিডিয়াই চুপ। মাত্র 13 বছর বয়সী বাচ্চা মেয়েটাও ধর্ষণের শিকার। এই বিষয় নিয়ে আমাদের সো কল্ড নিউজ চ্যানেলগুলোর মধ্যে কোনো প্রতিবাদ নাই, কোনো আপডেট নাই। এসব বিষয় নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই। এই যে এসব বিষয় নিয়ে তাদের আপডেট। বাংলাদেশের পর্ন তারকা যুগলের বাড়ি তথ্য জানা গেল। পর্ন তারকা যুগলের কার্যক্রম যেভাবে চলে, আলোচিত পর্ন তারকা বিশ্বব্যাপী চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে, যেভাবে হয়ে উঠলেন শীর্ষ স্থানীয় পর্ন তারকা। আন্তর্জাতিক পর্ন তারকাদের র্যাঙ্কিং এ শীর্ষে বাংলাদেশ যুগল। এই বিষয় নিয়ে তাদের শত শত নিউজ। বিশ্ব বাস দিবস, বাস দিবস উপলক্ষে বাসতর দর্শন, এটি শুধু একটি অপরাধ নয়, এটি একটি মানুষের জীবন, মানসিকতা, ভবিষ্যৎ সবকিছু ধ্বংস করে দেয়। যখন আমরা চোখ ফিরিয়ে নেই, মুখ বন্ধ রাখি, যখন বলি ওর দোষ ছিল, না, পোশাক দোষী নয়, কোনো সময়ই দোষী নয়। দোষী সেই যে কিনা তার বিকৃতি মানসিকতাকে পুরুষত্ব ভাবে। আমরা যদি চুপ থাকি তাহলে এই অন্যায় চলতেই থাকবে। সবশেষে একটা কথাই বলতে চাই যে বাংলার জমিনে দর্শকদের বিচার চাই। স্টপ রেপ, স্ট্যান্ড ফর জাস্টিস। নারীর মরদেহ যেন নিরাপদ নয়। ময়মনসিংহে ধর্ষণ করা হয়েছে এক নারীর মৃতদেহ। মেডিকেলের মর্গে রাখা ছিল আত্মহত্যা করা ওই নারীর মরদেহ।